আপনারা দেখতে পাচ্ছেন জন্তিহার গ্রামের শ্রমজীবী মানুষের জীবন দেখতে পাচ্ছেন বরাত সর্দার। এদিকে তাকান, সে বঙ্কাইটিস নিয়েও অনেক রাশি, তারপরও কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কিন্তু এই নৌকোতে করেই কিন্তু প্রতিদিন কিছু প্যাসেঞ্জারকে এপার থেকে ওপার পার করার পরে বিনিময়ে কিছু টাকা পায়। এই দিয়ে কিন্তু 14 জন সদস্যের সংসার এইভাবে চলে। এইভাবে যারা পার হয় প্রতি পারে কিন্তু 5 টাকা করে দেওয়া হয়। এখানে ইমন হোসেন কেলি বিখ্যাত গাছুয়া, গাছ কাটে, সেও কিন্তু পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন বিকেল বেলা। এসে গেছে পাবনা এলাকাতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর ফাঁকা। মাঝখানে কিন্তু সিরাজগঞ্জ দেখেন পানির নিচে, সিরাজগঞ্জ সবসময় পানির নিচেই থাকে। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে পার হতে হলেই কিন্তু আমাদের এই বর্ষার পানিতে এই ভুট্টি নৌকাতে করেই কিন্তু আমাদের পার হতে হয়। এদিকে পাবনার যারা শৌখিন অটো রিক্সা চালক রয়েছে তারা কিন্তু আমাদের এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। সবাই এখানে প্যাসেঞ্জার কালিয়াকৈর থেকে আসে এবং এরাপ নিয়ে পাবনা শহর থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে চলে যায়। এইভাবেই আসলে এই এলাকার মানুষের জীবন ও জীবিকা চলছে। বরাত সর্দারকে দেখতে পাচ্ছেন আসলে মাথা ঝাঁকাচ্ছে, মাথা খারাপ, কারণ আজকে ইনকাম তেমন একটি হয়নি। আবহাওয়া খুবই গরম ছিল, তারপর বঙ্কাইটিস সবসময় খালি কাছেই দেখেন। তারপর কিন্তু 12-13 জনের সদস্য চলা আসলে অনেক ডিফিকাল্ট। এই বর্তমান দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়াতে তার কিন্তু সংসার টানা খুবই কষ্টকর। তাহলে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। বর্তমান দ্রব্যমূল্যের বাজার আপনার জীবন কেমন চলছে? আমার এই দ্রব্যমূল্যের বাজার আমার অর্ধেক আসলিকে তো আমি চলতে পারি। আলু কত টাকা কেজি হলে আপনি খুশি? আর কাঁচামরিচ 30 টাকা হলে। 30 টাকা। দেখেন কি, সে কিন্তু সত্যি কথাই বলছে। 30 টাকা হলে তাও একটু সাধ্যের মধ্যে থাকে, কিন্তু 70 টাকা একবার সারাদিন তারা ইনকাম করতে পারে না। 70 টাকা দিয়ে এবং 400 টাকা কেজি কাঁচামরিচ কিভাবে খাবে? এইভাবে যারা ভ্যান চালক রয়েছে তাদেরও আসলে কষ্টের শেষ নাই। তারাও এখানে সারাদিন বসে থেকে কিন্তু যাত্রী পায় না। এই যে আমার চাচা কিন্তু আসতেছে, শৌখিন মানুষ, কালিয়াকৈর বাজারে পার হয় সারা রাত কিন্তু সে ওই ডিস্কো ড্যান্স থেকে শুরু করে বিভিন্ন চার হোস্টেলে যে ছবি দেওয়া থাকে সেই ছবিগুলো সে দেখে কিন্তু বউ নেই, 80 বছর বয়স, তারপরে কিন্তু বিয়ে করেনি। এইভাবে কিন্তু নিজের লাইফকে এনজয় করার জন্য সে কিন্তু ওখানে মারুফ এবং আর একটা কি যেন নাম, রাজায় 4 হোস্টেলে যায়। কিন্তু এই যে রাত বড়া, এই যে সন্ধ্যার সময় গারস্থের বাড়ি কাজ করে কিন্তু সে যে লাইট নিয়ে যাচ্ছে, গভীর রাত হলে কিন্তু ফিরে আসবে। এইভাবেই গ্রামের কর্মজীবী যারা রয়েছে তারা কিন্তু এইভাবেই তারা জীবন অতিবাহিত করে থাকে। সারাদিন ক্লান্ত পরিশ্রম করে কিন্তু 4 হোস্টেল গুলিতে যায় বিনোদনমূলক ছবি দেখেই তারা কিন্তু বাড়ি ফিরে। দেখেন কালিয়াকৈরের অবস্থা, শুধু নৌকা আর নৌকা, ওই এলাকাতে পার হওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য। এই দেখতে পাচ্ছেন টাকার বাটি, এই বরাত সর্দারের টাকার বাটি দেখতে পাচ্ছেন, ভালোই কামাই করছে আজকে, কিন্তু অনেক টাকা দেখতে পাচ্ছেন, ভালো টাকাই কামাই করছে, ইনকাম করছে। দেখেন 700-800 টাকা হবে ইনকাম করছে আজকে কিন্তু সারাদিন। এইরকমই দেখেন আমরা জন্তিহার, ফরিদপুর, পাবনা থেকে আমরা কিন্তু কালিয়াকৈরের দিকে আমরা যাচ্ছি, উল্লাপাড়ার দিকে, মানে কালিয়াকৈর গ্রাম, লাহিড়ী-মোহনপুর ইউনিয়ন, উল্লাপাড়া থানাতে যাচ্ছি। আমাদের গ্রামটা কিন্তু অনেক শৌখিন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পাকা রাস্তা। আর এই যে কালিয়াকৈর দেখতেছেন, যত অবস্থা কালিয়াকৈরের খারাপ, কালিয়াকৈর গ্রামে ঢোকা খুবই কষ্টসাধ্য। দেখেন সর্বত্র পানি এবং পানি, বাড়িগুলি পড়ায় তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, বাড়িগুলো কিন্তু অনেক তলিয়ে গিয়েছে। আর কালিয়াকৈর থেকে সবাই কিন্তু পারাপার হয়ে যায় আসতেছে আমাদের এলাকায় আসলে কিন্তু দেখেন সর্বত্র পানি এবং পানি, যেদিকে উত্তর দক্ষিণ যেদিকে যায় সেদিকে পানি, বাড়িগুলো কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছে। এখানে বোট চালিয়ে আসতেছে আমাদের মতিদা কোনো যাত্রী পায় নাই বিকেল বেলা। এখানে 10টা বোট কিন্তু অনেক ভাড়া এসে তোরে, মতিদা ভাড়ার জন্য আসছে, কিন্তু আগেই বোটে উঠে গেছে দেখতে পাচ্ছেন। দেখেন কালিয়াকৈর কিন্তু পানি, সব জায়গায় পানি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার অন্য একটি ভিডিও হাজির হবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।